প্রিয় দর্শক, আমি অশোক। আজকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে বাঁ দিকে পুরো একদম মাঠ, মানে সবজি ক্ষেত। একটু আগে আমাদের নিয়ে যাবো, দেখবেন সবজি খেতে নিয়ে যাচ্ছি। আমার বন্ধু এবং সাইক্লিস্ট সুকুমার পুনাই একটা সময় আমার সঙ্গে দেখে থাকবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সাইকেল নিয়ে, কখনো সেফ ড্রাইভ, কখনো আবার সবুজের বার্তা নিয়ে, কোনো বাল্য বিবাহ নিয়ে ঘুরে বেরিয়েছে সাইকেল নিয়ে। সেই সুকুমারের কাছে যাবো আমরা। সবজি ক্ষেত, সুকুমার নিজের হাতে সবজি লাগিয়েছে, ফুলকপি, বাঁধাকপি, মূলো থেকে শুরু করে নানা রকম সবজি। সেই সবজি খেতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো, আসুন, সঙ্গে আসুন। সুকুমার সবজি খেতি আছে, আমরা ওর কাছেই চলে এসছি। এই সুকুমার, এই সুকুমার, সুকুমার ওখানে দাঁড়িয়ে আছে। হাত তোল, হাত তোল, হাত তুলছে, দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সুকুমারকে। হ্যাঁ, সুকুমারের সবজি ক্ষেত আমি চলে এসেছি। খুব সুন্দর একটা সবজি বাগান। সবজি চাষ সম্বন্ধে সুকুমারের কাছে বিস্তারিত জেনে নেব। মানুষ ধান চাষ করার জন্য পাগল, সেই জায়গায় সুকুমার এখনো পর্যন্ত সবজি দিকে কেন ঝুঁকেছে, এটা নিয়ে বিস্তারিত, মানে ধান চাষে লাভ বেশি না সবজি চাষে লাভ বেশি, এই সমস্ত বিস্তারিত সুকুমারের কাছে জেনে নেবো। আমরা একটু সঙ্গে থাকবো। দেখতে পাচ্ছেন যে সুকুমার খুব সুন্দর ফুলকপি চাষ করছে। আমি সুকুমার কাছে জেনে নেবো সমস্ত বিস্তারিত তথ্য এই ফুলকপি চাষের। খুব সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে সুকুমার ফুলকপি এবং সবজি, বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মধ্যখানিক আছে আদা আদা আছে, আর ওই সাইড করে একটু পালং শাক দেওয়া আছে বা পঙ্কা শাকও আছে, খানি মূলো দেওয়া আছে, ধনিয়া পাতা আছে এখানে করে। মানে মানুষ ধান চাষ করার জন্য ঝুঁকে, তুমি সবজি চাষে কেন, মানে কি প্রফিট কতটা যদি একটু বলো। সবজি চাষ করার থেকে ধান চাষ করা মানে একটু বাটা আছে, মানে সবজি চাষ করাতে একটু যা মানে লাভান্বিত মানুষের হয় আর কি, তার থেকে ধান চাষে অতটা বেশ ঠিক ইয়ে হয় না গো। সবজি চাষে লাভটা বেশি, সবজি চাষে লাভটা বেশি। আচ্ছা, পোকামাকড় যখন হয় কি? পোকামাকড় ওষুধ, মানে ওষুধ তো তো ইয়ে জানি না, তবে দোকানকে যাই, বলি যে এই হচ্ছে গাছের, এই বলে নিয়ে ওষুধ তারাই যায়, সেই বুঝে প্রয়োগ করি। এখানে কত পিস লাগানো আছে? মোটামুটি 2000 পিস আছে চারা, সব সুন্দর নিয়ে বাঁধা। এটা কতদিনের, 2 মাস কি? এটা 2 মাসের, 2 মাসের মধ্যেই আর কি ফুলটা ফুটবে আর কি। তো 2 মাসের টাইম যে দিলাম আর কি, তার 2 মাসের মধ্যেই ফুলটা ফুললো। এবার কিছুটা একটা এবার টাইম দিতে হবে, তবে যে একটু আবার মোটা হবে এবার, তবে আমি এইটা কাটতে হবে। 2000 পিস আছে? হ্যাঁ, 2000 পিস আছে। মানে এটা উঠে যাওয়ার পর আবার কি এখানে চাষ করা হবে? এখানে উঠে যাওয়ার পরে এবার পেঁয়াজের যে চারা পাড়া আছে, আমার পেঁয়াজ চাষ করবো। এটা যে উঠে যাবে পুরোটা এখন পেঁয়াজ? হ্যাঁ, পেঁয়াজ দেবো। পুরোটাই মাঠে পেঁয়াজ হবে। এটা কতটা পরিমাণ জায়গা হবে? এটা মোটামুটি 10 কাঠার মতো জায়গা হবে, মানে 17 শতক। 10 কাঠা জায়গাতে তোমার এই চাষটা করতে কতটা খরচ হয়েছে? খরচা বলছে আমি অত তো হিসেবে নেই, তবে মোটামুটি একটা আনুমানিক আছে। অনুমানিক বলতে গেলে মানে কাঠা হিসেবে তোমার 3 কেজি করে জোড়া দেওয়া আছে। মানে 10 কেজি, মানে হ্যাঁ 10 কাঠা হিসেবে তোমার 30 কেজি জোড়া দেওয়া আছে। তারপর এমনি 20 কেজি আর লাগে। এই 10 কাঠা জমিতে যদি ধান চাষ করা হতো, আর এই যে 10 কাঠা জমিতে তুমি 2000 পিস কপি লাগিয়েছো, অনেকটা লাভবান। হ্যাঁ, অনেক অনেক অলরেডি লাভ আছে। কেন 10 কাঠা হয়ে তোমার মানুষ কি ধান চাষ করছে, এখন ধানের দিকে ঝুঁকছে, তুমি কি বলবে মানুষকে সবজি চাষ লাগানোর জন্য বা মৌসুমী ফসল? যে আমার বললে মতে যে বলা কি, যেটা হয়তো ধান চাষ করার উপযুক্ত সেটা করতে হবে, আর বাদ বাকি যেটা হয়তো
জমি বা উঁচু যদি থাকে সেগুলো তো আমার মনে বলে যে সেগুলো যদি সবজি চাষ করে তো আমার মনে হয় যে তাদের সব থেকে আখ, গম, হ্যাঁ এগুলো লাগালে পরে সব থেকে মানুষ এই সমস্ত যে হ্যাঁ। ফসলগুলো আছে। ফসলগুলো আছে এগুলোতে তাদের লাভবান হবে বেশি ধানের থেকেও। হুম। মাঝে মাঝে যেগুলো দেখবি এই সাইজের সেগুলো তুলে হ্যাঁ দেখে ফুটে যাবে কিন্তু। খুব সুন্দর একটা বাগান, সবজি ক্ষেত আপনারা দেখলেন এবং সুকুমারের বক্তব্য শুনলেন যে ধান চাষ থেকেও এই সবজি চাষের অধিক লাভজনক একটা চাষ এই সবজি, মৌসুমী সবজি যেটা। এবং এই ফুলকপি বাঁধাকপি তোলার পরেই ও কিন্তু পেঁয়াজ লাগিয়ে দেবে, যেটা বললো। এখন স্বাভাবিকভাবে মাঠে দেখা যায় প্রচুর ধান চাষ করার জন্য মানুষ সারা বছর কিন্তু ব্যস্ত থাকে। আগে যে সময় জমিতে আমি দেখতাম যে কলাই, বিভিন্ন ধরনের কলাই, আখ, সরষা মানুষ লাগাতো, কিন্তু এখন সেই সমস্ত চোখেই পড়ে না একরকম। তো সেই জায়গা দাঁড়িয়ে সুকুমার একটা অন্য দিশা দেখাচ্ছে যে না, ধান চাষ আমার বাড়িতে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করবো, বাদ বাকি আমি বিভিন্ন সময় আমি এই যে মৌসুমী সবজি, এই সবজি চাষ করে আমি আমার সংসার প্রতিপালন করব এবং এই সবজি চাষ করে আহ, অধিকতম লাভ, যেটা আমি সুকুমারের কাছ থেকে শুনলাম। আহ, খুব সুন্দর একটা বাগান, সবজি ক্ষেত এবং পুরোটাই নিজের হাতে চাষ করেছে, 10 কাঠা জায়গা।